এখন দেখাবো আপনাদেরকে হাঁসের মাংস কাটা। তো হাঁসের মাংস কাটার আগে দেখাবো গ্যাসের চুলোয় কিভাবে হাঁসটাকে পোড়া হয়, সো সেটা দেখাবো। তো চলে আসলাম চুলোয় আমি এই যে গ্যাসের চুলোয় আমি হাঁসটাকে পুড়ে নিচ্ছি, দেখতেই পারছো। উল্টে পাল্টে সুন্দর করে এটাকে পুড়ে নিলাম। নেওয়ার পরে এই যে চলে আসলাম, পোড়ার পর দেখতেছেন কত সুন্দর হয়েছে গ্যাসের চুলোয় কিন্তু পোড়া। আমরা কিন্তু আগে গ্রামে দেখেছি আমার মায়েরা খড়ির চুলোতে, মাটির চুলো যেটাকে বলে, সেখানে পুড়তো। তো যাই হোক, আমি গ্যাসের চুলোয় পুড়ে দেখালাম আপনাদেরকে। এখন আমি কেটে দেখাবো। তো আমার বড় একটা দাও আছে, এই দাওটা দিয়ে আমরা মুরগি মাংস, গরু মাংস, তারপরে হলো যে হাঁসের মাংস এভাবে আমরা কাটি বটে। তো যাই হোক, হাঁসের মাংসটা কাটা দেখাবো আপনাদেরকে। আর কার কার হাঁসের মাংস রান্না খুবই পছন্দ অবশ্যই তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হাঁসের মাংস পোড়া তো দেখালাম আপনাদেরকে, যারা না পারেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে এভাবে পুড়বেন। আর কাটা দেখতেই পারছেন তো আমি কীভাবে কাটলাম। তো এভাবে কিন্তু আমি হাঁসের মাংস পুরো কেটে নেব, কুচি করে দেখতেছেন। আর হাঁসের মাংস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ভুনো করলে। তো আজকে আমি কিন্তু এই যে কাটতেছি, কাটার পরে কিন্তু আমি আবারও রাতের জন্য করে ভুনা করব। তো পুরো হাঁসটাকে আমি ভুনা করব না, আমি হাফ ভুনা করব, যেহেতু আমাদের লোক কম, 3জন লোক হাঁসের মাংস খাবো। তো হাঁসটা কিন্তু অনেক বড়, তো এত বড় হাঁস রান্না করলে দেখা গেছে আমাদের 3-4 দিন চলে যাবে। তো খালি শুধু হাঁস থাকবে না, আজকে আমাদের গরুর মাংস একটু তেহারি থাকবে। তো দেখা গেছে যে তার সাথে হয়তো বা সাদা ভাত থাকবে, একটু ডাল থাকবে এটা। তো এভাবে আমি আজকে আপনাদের হাঁসের মাংস কাটা দেখাচ্ছি আর রান্নাটাও দেখাবো। তো প্রচণ্ড গরম, রাতে তো ঘুম হয়নি, গরমে আমি 2টা ফ্যান ছেড়ে দিয়ে ঘুমাইছি। ভাইরে ভাই, কি বলবো যে এখানেও যে এত গরম হয় এরকম জানি না। তো যাই হোক, প্রচুর গরম নিয়ে তো কথা বললাম আমি আপনাদেরকে। প্রচণ্ড গরমের মধ্যে আপনারা বেশি বেশি করে খালি জুস খাবেন। আমি তো রেগুলার জুস খাচ্ছি, শসা টমেটো দিয়ে সালাদ বানিয়ে খাচ্ছি সৌন্দর্য রাখার জন্য ধরে। তো সৌন্দর্য সবাই বলে না কি, আমার বয়সের সাথে সাথে সৌন্দর্যও বেড়ে যাচ্ছে। তো এর জন্য করে তা প্রতিটা দিন আপনাদেরকে কিন্তু আমি সৌন্দর্য রহস্যর ভিডিও দিচ্ছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আপনাদের সাথে এই কথা বলতে বা সৌন্দর্য রহস্যের কথা বলতে বলতে কিন্তু আমার হাঁস কাটাও কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, দেখতেই পারছেন। তো আমি কিন্তু একেবারে ছোটো ছোটো টুকরোও করতেছি না, মিডিয়াম সাইজের টুকরোগুলো করে নিচ্ছি। তো এভাবে দেখতে পারছেন হাঁস কাটা একদম পুরো হয়ে গেল প্রায়। আর 2 পিস মনে হয় কাটলেই হয়ে যাবে। তো কাটার পরে এখন আমি চলে যাব দেখাচ্ছি। তো এইভাবে হাঁস কাটতে হয়। তো হাঁস কাটার পর দেখেন কতগুলো হয়েছে। তো এতগুলো তো মোটেও রান্না করে খেতে পারবো না আমরা। তো যাই হোক, আমি এখন ধোবো, বেসিনে পাশে আছে। তো আমি এখানে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, আর একটা জালি নিচ্ছি, এই জালিতে ধুয়ে তুলে নেব। আর পানিটা কিন্তু একদম যতক্ষণ পর্যন্ত সাদা না বের হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হাঁসের মাংস ধুতেই থাকবেন ঠান্ডা পানি দিয়ে। তো আমার এখানে ঠান্ডা গরম দুটাই পানি আছে, তো আমি এখানে ঠান্ডা পানি দিয়েই ধুয়ে নিচ্ছি একটু। তো এভাবে ভালো করে ধোয়ার পরে এটাকে এখন আমি সময় নেই কিন্তু ধুয়ে নিলাম। এখন ঝাড়ঝুতে করে আমি তুলে নিচ্ছি, দেখতেই পারছেন মাংসটা কিন্তু একদম সাদা ফকফকা হয়েছে। তো কীরকম লাগতেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তো অবশ্যই আপনারা বাসায় এভাবে আপনারা হাঁসের মাংস কাটবেন কিংবা গ্যাসের চুলায় পুড়বেন। সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো আপনাদের? এই তো হয়ে গেল আমার হাঁসের মাংস কাটা ধোয়া, দেখতেই পারছেন একদম সাদা। আশা করি ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।